নমস্কার, অ্যাস্ট্রো বেঙ্গলি অ্যাস্ট্রোমো চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকে মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করছি। সেখানে মীন রাশির 7.5 একধারে, সেটা কিন্তু 29শে মার্চ যখন শনি কুম্ভ রাশি থেকে মীন রাশির ঘরে ঢুকবে, তখন তাদের দ্বিতীয় ফেজ শুরু হচ্ছে, দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় চরণ শুরু হচ্ছে 7.5। দ্বিতীয়ত যেটা সবথেকে বাজে একটা যোগ তৈরি হচ্ছে, সেটা পিশাচ যোগ বা সাপির যোগ, যেটা শনি রাহুর কানেক্ট। অর্থাৎ রাহু কিন্তু অ্যাট প্রেজেন্ট সে কিন্তু আপনাদের রাশির ঘরেই অধিষ্ঠিত, এবং 29শে মার্চ যখন শনি মীন রাশির ঘরে ঢুকছে, তখন শনি রাহু একটা যোগ তৈরি হচ্ছে। এই যোগটা 2 মাস থাকবে, এটা সাপিত বা পিশাচ যোগ। আর তৃতীয় নম্বর আর একটা বিষয়, সেটা হচ্ছে 14ই মার্চ থেকে যখন রবি প্রবেশ করেছে মীন রাশির ঘরে, তখন থেকে 1 মাস যাবৎ 5টি থেকে 6টি প্ল্যানেট কিন্তু একই সঙ্গে সংযোগ বা দুটি হচ্ছে ওই মীন রাশির ঘরে। এটা কিন্তু খুব একটা শুভ যোগ বলা যাবে না। অর্থাৎ এই যে 3টে পরিস্থিতি, একটা 7.5, একটা হচ্ছে একাধিক প্ল্যানেটের সংযোগ, এবং একই সঙ্গে শ্রাপিত এবং পিশাচ যোগ যেটা বলি, যে এই বিষয়গুলো কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকা, তারপরে হচ্ছে মীন রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশির জাতক জাতিকা, সিংহ রাশির জাতক জাতিকা, একই সঙ্গে আরও বিশেষ যে সকল জাতক জাতিকার রয়েছে, বা এক কথায় 12 ভাব, মানে 12টা রাশির ওপরই কিন্তু প্রভাব ফেলবে। তবে মীন রাশি কিন্তু একটু বেশি চাপে থাকবে এই মুহূর্তে, এটা বলা যেতে পারে। এই যোগগুলো কোনোটাই বেটার নয়, যে বিষয়গুলোকে আলোচনা করলাম। তবে বৃহস্পতি তৃতীয়ভাবে আপনাদের ক্ষেত্রে থাকার জন্য কিছুটা আপনারা রেহাই পাবেন, গুরু যেটা, এবং মঙ্গল পঞ্চম ভাব, একই সঙ্গে কেতু সে কিন্তু সপ্তম ভাব থাকছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যোগগুলোর থেকে বাঁচবো কি করে? সবার আগে বলবো, যোগ থেকে বাঁচা যায়, সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ যদি করা যায়। আমরা যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারি 2 বেলা 108 বার করে, এবং যদি আমিষ বর্জন করতে পারি, যদি সম্ভব হয়, সবার ক্ষেত্রে তো সম্ভব হয় না, তাহলে আমার মনে হয় বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বলছি, সেটা শাস্ত্রীয় রেমেডি, সেখানে আপনারা দেখবেন যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি নিষ্ঠা সহযোগে জপ করা যায়, তাহলে এই পিশাচ যোগ কোনোভাবেই কিন্তু কার্যকরী হতে পারে না। হ্যাঁ, হয়তো বৃষ্টি হবে, বৃষ্টি যেমন হয়, হ্যাঁ, তার ফলে কি আমরা যদি ছাতা বা রেনকোট নিয়ে বেরোই, তাহলে কি হবে? ভিজবো, কম ভিজবো, পুরোটা যে ভিজবো তা নয়, মানে একটু হলেও কিন্তু আমরা অনেকটাই রক্ষা পাবো। ওই রকম কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যদি আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন, তাহলে এই পিশাচ যোগ এখান থেকে কিন্তু বাঁচা যেতে পারে। হ্যাঁ, 2 বেলা, সেটা 3 বেলাও করতে পারেন, 108 বার করে করবেন যখনই হোক। আর যদি সেটা আমিষ বর্জন করে করা যায়, তাহলে আরও ভালো। কারণ পিশাচ যোগ বিভিন্ন রকম একটা বাজে পরিস্থিতি এনে দেয়। হঠাৎই কোনো দুঃসংবাদ আনে, সেটা সামাজিক হতে পারে, সেটা অর্থনৈতিক, সেটা মানসিক, সেটা আমাদের হেলথের ওপরে যেতে পারে, সেটা পারিবারিক হেলথের ওপরে যেতে পারে। হ্যাঁ, একটা দুর্বিষহ একটা পরিস্থিতি কিন্তু মানে অটোমেটিক প্রকৃতির ইউনিভার্সের নিয়ম অনুযায়ী তৈরি হয়ে যায় আমাদের ওপর। তো সেটা আমাদের করণীয় কিছু থাকে না। হ্যাঁ, তো এইটাই করণীয়, যে এই মন্ত্রটাকে আমরা যদি আশ্রয় করতে পারি এই মুহূর্তে, তাহলে বোধহয় মীন রাশির জাতক জাতিকা, বিশেষভাবে বলছি আজকের জন্য, অবশ্যই অন্যান্য জাতক জাতিকাও কিন্তু এটা করতে পারেন, তবে মীন রাশির যেহেতু ভিডিও দিচ্ছি, তাই মীন রাশির জন্য রেমেডি সোমবার করে অভিষেক করতে পারেন। এবার এই অভিষেকটা প্রতিদিন যে করবে আরও ভালো। আর নিরামিষ আহার এবং শিবের যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ, ঠিক আছে। একই সঙ্গে বলে রাখি যে 7.5 মানেই যে চরম বিপর্যয় বা বিপদ আসবে এমনটা নয়। 7.5 কিন্তু অনেকের ভালো দেয়, তবে 7.5-র জন্য শনিকে ভালো হতে হয়, এটা মাথায় রাখুন। শনি যদি আপনার জন্মছকে ভালো থাকে, তাহলে 7.5 নিয়ে ভয় কিছু নেই। আমি অনেকের জন্মছক দেখে একটা জিনিস বুঝেছি, সকলের কিন্তু 7.5 নিয়ে প্রবলেম নয়। অনেকের এই পিশাচ যোগ নিয়ে প্রবলেম থাকতে পারে, জন্মলগ্নে পিশাচ যোগ, যেটা এখন আপনাদের ক্ষেত্রে ট্রানজিটে পিশাচ যোগ হচ্ছে, সেটা অনেকের ক্ষেত্রে জন্মলগ্নে থাকে। অনেকের ক্ষেত্রে বিশেষ 12 প্রকারের যে কালসর্প রয়েছে, তার মধ্যে কিছু কিছু কালসর্প খুব খারাপ, সেই ধরনের কোনো কালসর্প যোগ তার লগ্নচাটে থেকে থাকে। হ্যাঁ, তো কিছু কিছু যোগ আছে, যে যোগগুলো কিন্তু আমাদের লগ্নচাট সাপেক্ষে থেকে থাকে, কিন্তু সেই যোগগুলো তো আমরা নিরসন করি না।
তার ফলে আমরা অনেক সময় ভাবি যে শনি ঢাইয়া বা শনি সাড়ে সাতই আমাদের হয়তো বিপর্যয় আনছে বা এই ট্রানজিট যাচ্ছে এর ফলে বিপর্যয়। না, বিপর্যয়টা অ্যাকচুয়ালি লগ্নচাটে থেকেই থাকে। তাহলে কখন সেই লগ্নচাট সাপেক্ষে আমাদের বেশি ভাইব্রেশন দেয়, খারাপ বা ভালো? যখন সেই দশা পিরিয়ডটা আসে তখন কিন্তু আমাদের বেশি করে ভাইব্রেশন দেবে, এবং সেটা শুভ হলে শুভ, অশুভ হলে অশুভ। এটাই হচ্ছে শাস্ত্রীয় কথা, সেটা পড়াশুনো হরশাস্ত্র মতেই আমি বলছি। আর আমি এই শাস্ত্রটিকেই বেশি গুরুত্ব দিই, যদিও কেপি এখন অনেকটা ডেভেলপ হয়েছে, তবে আমি সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি পড়াশুনো হরশাস্ত্র। তো এই পড়াশুনো হরশাস্ত্র মতেই শ্রাপিত যোগ আপাতত ট্রানজিটে হয়েছে, যে ট্রানজিট সাপেক্ষে আমি আপনাদের রেমেডি বললাম, এটা কিন্তু করতে পারেন। একই সঙ্গে শনি সাড়ে সাতই যেহেতু চলছে, আমরা কিন্তু অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করতে পারি। তবে হনুমান চল্লিশা পাঠ করার ক্ষেত্রে পূর্বে অনেক ভিডিও আমি বলে দিয়েছি কীভাবে পাঠ করবেন, তা নতুন করে বলছি না। আর একই সঙ্গে শনি মঙ্গল নিরামিষের বারবার কিন্তু আমি বলে আসি, কারণ অনেকের জন্মছকে দেখা যায় শনি কিংবা মঙ্গল এর একটা যোগ থাকে অনেক ক্ষেত্রে। সেই যোগটা আমাদেরকে হঠাৎই কোনো একটা অ্যাক্সিডেন্ট এনে দিতে পারে, অনেকটা মানে রক্তক্ষরণ বা অপারেশন যোগ, এই সমস্ত ইত্যাদি ইত্যাদি বিপর্যয়গুলো এনে দেয়। তাই আমরা যদি শনি মঙ্গল নিরামিষ খাই, বজরঙ্গবলী পুজো করি, তাহলে এই যোগগুলো থেকে কিছুটা বাঁচা যায়। এবং এখন যেটা শ্রেষ্ঠ উপায় বললাম, মহামৃত্যুঞ্জয় জপ করুন আগামী 2 মাস, এবং নিরামিষ আহার করুন। এবং সবথেকে বড় বিষয়, যদি এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার করে 3 বেলা জপ করা যায়, তাহলে ওয়ান অফ দ্য বেস্ট। ঠিক আছে? এবং আমাদের সার্বিকভাবে যে বিপর্যয়ের কথা আসছে বা আমরা শাস্ত্রে পেয়েছি, সেই বিপর্যয় কিন্তু আমাদের গায়ে লাগবে না, এটা বলা যেতেই পারে। তাই সেটা শারীরিক, সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক, সেটা অর্থনৈতিক বিপর্যয় হোক, সেটা প্রপার্টিগত সমস্যা হোক, বা সেটা মামলা মোকদ্দমা হোক, এভরি সমস্ত কিছু কিন্তু আমরা পজিটিভ ভাইব্রেশন পাবো যদি আমরা এই রেমেডিটা করতে পারি। তো আর কথা বলবো না, কথা বলে ভিডিও বাড়িয়ে লাভ নেই। আমি শুধু এটাই বলবো, নেক্সট যে ভিডিওগুলো দেবো সেখানে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। অনেকদিন যেহেতু ভিডিও দিইনি, তাই সংক্ষেপে একটা আপনাদের রেমেডি দেওয়ার চেষ্টা করলাম। নেক্সট আবার ভিডিও দিচ্ছি, তখন আপনারা ভালোভাবে এর বর্ণনাগুলো শুনবেন এবং আপনারা আপনাদের সেইভাবে শাস্ত্রীয় রেমেডিগুলো করবেন। ফ্রি রেমেডি, কোনো অর্থ খরচ হবে না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার নতুন ভিডিওতে দেখা হবে। নমস্কার।